তাহলে ওয়েস্ট বেঙ্গলে এখন পার্টি চেঞ্জ হয়ে গেল, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে? আমি আপনাকে বলছি কিচ্ছু ঠিক হবে না। যতদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মানুষ নিজের ভালোটা নিজে না বুঝবে ততদিন পর্যন্ত ঠিক হবে না। এর আগে 200 বছর ইন্ডিয়াতে রাজত্ব করে গেছে ইংরেজরা, তারপরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এসছে ওয়েস্ট বেঙ্গলে। সব থেকে ডিপ্রাইভ স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সেই মানুষগুলো এখনো পর্যন্ত রিস্ক নিতে শিখলো না, সেই মানুষগুলো এখনো পর্যন্ত কিভাবে ভালো করে বাঁচতে হবে সেটা শিখলো না। কবে শিখবে আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ? আমি এটা বলছি না যে ওয়েস্ট বেঙ্গলের মানুষের মধ্যে পোটেনশিয়াল নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ যদি ছোট ছোট জিনিসের মধ্যে বেঁধে থাকে, যেমন পাশের বাড়িতে কে আসছে টুকি মেরে দেখে নিলাম এবং সেটা নিয়ে গসিপ করতে থাকলাম, এই জিনিসগুলোর মধ্যে যতদিন ওয়েস্ট বেঙ্গলের মানুষ বেঁধে থাকবে ততদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মানুষ বড় কিছু থিঙ্কিং করতেই পারবে না, ততদিন পর্যন্ত রিস্ক নিতে পারবে না, ততদিন পর্যন্ত মানুষের সাথে মিশতে পারবে না, ততদিন পর্যন্ত বাইরের কালচারটাকে অ্যাডপ্ট করতে পারবে না, ততদিন পর্যন্ত গ্রোথ করতে পারবে না। মানুষের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে সেইটাকে আগে বোঝার চেষ্টা করুন। সেই প্রবলেম থেকে আউট যদি আপনি করতে পারেন নিজেকে, তাহলেই বড় হতে পারবেন। আজকে সবাই বাইরে চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে, তার বেসিক কারণ ইনফ্রাস্ট্রাকচার বা ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল ডেভেলপমেন্ট নয়। ওয়েস্ট বেঙ্গলের মানুষ, যেই মানুষগুলো ওখানে রয়েছে সেই মানুষগুলো এটা বুঝতে পারছে না যে সেই মানুষগুলো কিভাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষতি করে চলেছে প্রত্যেকটা মুহূর্তে। আজকে একটা মুদির দোকানকে আমি দেখি সে দুপুরবেলা শাটার ডাউন করে সে বাড়িতে চলে যাচ্ছে, ঠিক আছে, যে তাকে খেয়ে আসতে হবে, ঘুমোতে হবে, তাকে রেস্ট করতে হবে। ডেভেলপমেন্ট কি করে হবে? আপনি আপনার যদি হাসেলটা না করেন, ডেভেলপমেন্ট কোথা থেকে হবে? কষ্ট করতে হবে মানুষকে, তবেই আসবে সমৃদ্ধি। কষ্ট না করলে কোনো জায়গাতে সফলতা আসবে না, এটা খুব বাস্তব কথা। এটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ যতদিন না বুঝবে, শর্টকাট ওয়েতে যতদিন ভাববে যে আমি টাকা ইনকাম করতে চাইবো, ততদিন পর্যন্ত মানুষ সঠিক জায়গাতে দাঁড়িয়ে থাকবে না।